খরা কেটে অবশেষে বৃষ্টি নেমেছিল আফগানিস্তানে। মনে করা হচ্ছিল এ যেন স্বস্তির বার্তা বয়ে এনেছে, কিন্তু সেই বৃষ্টি মুহূর্তে পরিণত হলো মারণ ধারায়। আফগানিস্তানের একাধিক অঞ্চলে ভারী বৃষ্টি আর তুষারপাতের জেরে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড। সরকারি সূত্র অনুযায়ী এই দুর্যোগে এখনো পর্যন্ত অন্তত 17 জনের মৃত্যু হয়েছে এবং 11 জন আহত। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে পশ্চিম আফগানিস্তানের হেরাট প্রদেশের কাবকান জেলায়। সেখানে একটা বাড়ির ছাদ ধসে প্রাণ যায় একই পরিবারের 5 সদস্যের, যাদের মধ্যে 2 জন আবার শিশু। আফগানিস্তান ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তথ্য বলছে, সোমবার থেকে দেশের বিভিন্ন বন্যা কবলিত জেলায় একের পর এক প্রাণহানির খবর আসছে। এই চরম আবহাওয়া শুধুমাত্র যে মানুষের প্রাণ কেড়েছে তাই নয়, দেশের মধ্য, উত্তর, দক্ষিণ, পশ্চিমাঞ্চলে কার্যত বিপর্যস্ত করে দিয়েছে দৈনন্দিন জীবনযাত্রা। বন্যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবিও সামনে আসছে। রাস্তাঘাট, ব্রিজ সহ বহু গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে। অন্তত 1800 পরিবার সরাসরি এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি ভুগছেন সেই মানুষজন যারা এমনিতেই দারিদ্র্যের মধ্য দিয়ে দিন কাটান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে দিচ্ছে। হেরাট কান্দাহার হাইওয়েতে প্রবল জলের স্রোতে উল্টে যাচ্ছে ট্রাক। অন্য একটা ভিডিওয়ে আবার দেখা যাচ্ছে বন্যার তোড়ে একটা বাস উল্টে যাওয়ার পর যাত্রীরা প্রাণ বাঁচাতে ছুটছেন এদিক ওদিক। প্রশ্ন উঠছে, কেন এত ভয়াবহ হলো এই ফ্ল্যাশ ফ্লাড? বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মাটি অত্যন্ত শুকনো শক্ত হয়ে গিয়েছিল। ফলে হঠাৎ অতিবৃষ্টির জল মাটিতে শোষিত না হয়ে দ্রুত নেমে আসে নিচের দিকে, তৈরি করে হরপা বান। পাহাড়ি আর গ্রামীণ এলাকায় এই পরিস্থিতি আরও প্রাণঘাতী হয়ে উঠেছে। তবে আফগানিস্তানের ক্ষেত্রে পরিস্থিতি এত জটিল, তার কারণ বছরের পর বছর ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত এই দেশ। বনাঞ্চল কেটে বসতি তৈরি হয়েছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব তো আছেই। বিশেষ করে দুর্গম এলাকায়, যেখানে বেশিরভাগ বাড়ি কাঁচা মাটির তৈরি, সেখানে এই ধরনের দুর্যোগ মানেই প্রায় নিশ্চিত বিপর্যয়। এর আগেও এইরকম বিপর্যয়ের ছবি সামনে এসেছে। চলতি বছরের অগস্টে পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগানিস্তানে 6 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান 1400-রও বেশি মানুষ। সেই সময় নাঙ্গারহার প্রদেশে ফ্ল্যাশ ফ্লাডের কারণে উদ্ধার কাজ মারাত্মক ব্যাহত হয়েছিল। এদিকে ইউনাইটেড নেশনস এবং অন্যান্য এড এজেন্সিগুলো সতর্ক করে জানাচ্ছে, 2026 সালেও আফগানিস্তান বিশ্বের অন্যতম বড় হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের কেন্দ্র হিসেবেই থেকে যাবে। দেশের প্রায় 1,80,00,000 মানুষের এই মুহূর্তে জরুরি সহায়তার প্রয়োজন। তাদের সাহায্য করতে রাষ্ট্রসংঘ এবং সহযোগী সংস্থাগুলো $1.7 বিলিয়ন তহবিলের আবেদন জানিয়েছে। প্রচণ্ড খরায় যখন প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল, সেখানে এই বৃষ্টি আফগানিস্তানের জন্য আশীর্বাদ হওয়ার কথা ছিল। তা তো হলোই না, উল্টে এত বৃষ্টি হলো, তুষারপাত হলো যে এই বৃষ্টি এতগুলো মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠল। যুদ্ধ, খরা, দারিদ্র্য, প্রবল শৈত্যপ্রবাহ, এ যেন বছর ভরের অভিশাপ আফগানিস্তানবাসীর। কাঙ্ক্ষিত বৃষ্টি এলো, কিন্তু প্রাণঘাতী হয়ে। এ যেন আবারও এক নতুন লড়াই, নতুন যুদ্ধ আফগানবাসীর সামনে, যা কিনা সত্যিই মর্মান্তিক।